आज 15ই আগস্ট স্বাধীনতা দিবস। সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। এখানে আমি কিছু কথা বলবো এই স্বাধীনতা দিবসের সম্পর্কেই, কিছু সংগৃহীত থেকে। আর আমার বঞ্চির একটা স্বাধীনতা দিবস উপলক্ষে একটু নাচ আছে, সেটাও তোমরা সবাই দেখবে। তো আজকে আমি শুরু করছি, তোমরা শোনো। ভারত মাতার বহু বীর সন্তান অনেক রক্তের বিনিময়ে দীর্ঘ সংগ্রামের পর স্বাধীনতা এনে দিয়েছেন আমাদের 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ভারত স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচিত পেয়েছিল। এই দিনটি আমাদের সকলের কাছে একটি গর্বের দিন। স্বাধীনতা আমাদের সকলের কাছে এক পরম আকাঙ্ক্ষিত বিষয়। স্বাধীনতা ছাড়া কোনো জাতি বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারে না। তাই পৃথিবীতে স্বাধীনতা একান্ত প্রয়োজনীয়। 15ই আগস্ট আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস। 1947 সালে এই দিনে আমাদের দেশ ব্রিটিশদের পরাধীনতা থেকে মুক্ত হয়েছিল। তবে এই স্বাধীনতা কোনো এক দিনে কিংবা অনুনয় বিনয়ের মাধ্যমে আসেনি। আমরা ইতিহাসে পড়েছি বহু বিপ্লবীর রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা এসেছিল। আজ দেশের স্বাধীনতা প্রাপ্তির এত বছর পর ভারত মাতার সেই সব বীর সন্তানদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য রইল। পরাধীনতার বেড়াজালে যতই ভারতবাসী জড়িয়ে পড়েছে, সময়ের সাথে সাথে ততই তীব্র হয়েছে তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা। এই দেশে শিক্ষা সংস্কৃতির বিস্তারের মাধ্যমে ভারতবাসী জানতে পেরেছে ফরাসি বিপ্লবের কথা, বুঝেছে সাম্য, মৈত্রী, স্বাধীনতার গুরুত্ব। ব্যারাকপুর সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডে বিদ্রোহের আগুন জেলে ভারতের স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ হন। তারপর থেকে ধীরে ধীরে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে। স্বাধীনতা লাভের আগে পর্যন্ত এই আগুনকে নেভানো যায়নি। জাতিকে স্বাধীন করা আকাঙ্ক্ষায় দেশপ্রেমের এই আগুনে আত্মাহুতি হয়েছেন ক্ষুদিরাম বোস থেকে শুরু করে বিনয় বাদল, দীনেশ সূর্য সেন তথা ভগৎ সিং। সকলেই গান্ধীজির অহিংসা ও সত্যগ্রহের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সমগ্র দেশ জুড়ে একের পর এক আন্দোলন ছড়িয়ে পড়ে। অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ গঠন করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। দেশের মানুষ দুই হাত তুলে এই মহান সংগ্রামকে সমর্থন জানায়। একদিকে ব্যাপক গণ আনন্দ, আজাদ হিন্দ ফৌজের অগ্রাসন, নৌ বিদ্রোহ, আর অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা সামলাতে না পেরে ব্রিটেন ভারতবর্ষকে স্বাধীনতা দানে বাধ্য হয়। তবে ভারত ও পাকিস্তান এই দুই দেশে ভাগ হয়ে যায়। অবশেষে 1947 সালের 15ই আগস্ট মধ্যরাত্রে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিরঙ্গা পতাকা উত্তোলন করেন। জয় হিন্দ।